আসসালামু আলাইকুম, আমি আমিনা আক্তার তুষা আমিনাস কিচেনা থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 100% বাংলাদেশি চাইনিজের অথেন্টিক থাই স্যুপের সবচেয়ে সহজ এবং গোপন রেসিপি। আর আমার এই রেসিপিটি ফলো করলে বাসায় আপনারাও খুব সহজেই থাই স্যুপ তৈরি করতে পারবেন। প্রথমেই তৈরি করে নেব স্যুপের সাথে যে মরিচের সস পরিবেশন করা হয় সেটি। আমরা ভেবে থাকি সেটি শুধু মরিচ ও পানির মিশ্রণ, আসলে কিন্তু তা নয়। চলেন দেখে নেই রেস্টুরেন্টের সসের 100% গোপন রেসিপিটি। প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পানি। স্বাদ মতো দিয়ে দেব কিছুটা লবণ। এখন ভালো মতো মিক্স করে নিব। এটি অবশ্যই স্যুপ তৈরির আগে তৈরি করার চেষ্টা করবেন, এতে সসে মরিচের ফ্লেভার ভালোভাবে এসে যাবে। নর্মাল ফ্রিজে এই সস 1 সপ্তাহের মতো ভালো থাকবে। যে কোনো স্যুপের সাথে কিন্তু এই সস খেতে অসাধারণ লাগে। প্রথমে একটি সসপ্যান নিয়ে নিয়েছি। প্রথম নিয়ে নিয়েছি 4টি ডিমের কুসুম। কারণ থাই স্যুপে শুধু ডিমের কুসুম ব্যবহার করব, কোনোভাবেই থাই স্যুপে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না। সাদা অংশ ব্যবহার করলে স্যুপ ফেটে যাবে, রেস্টুরেন্টের মতো লুক কিন্তু আসবে না। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দেব মুরগির বুকের মাংস। মাংসটাকে চিকন ও লম্বা করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ ইউজ করব মাশরুম। মাশরুমগুলোকে চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাশরুম স্কিপ করতে পারেন। আমি স্পেশাল থাই স্যুপ রান্না করেছি, তাই মাশরুম ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণ ইউজ করব চিলি সস। হাফ কাপ পরিমাণ ইউজ করছি টমেটো কেচাপ। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 5 থেকে 6 পিস দেব আদার স্লাইস। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব লেবুর রস। স্বাদ মতো কিছুটা লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নিব। এখন দিয়ে দিব 1 লিটার পরিমাণ পানি বা মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি। পানি দিচ্ছি, চিকেন স্টক কিন্তু দিচ্ছি না। চিকেন স্টক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা স্যুপে চিকেন এবং চিংড়ি ব্যবহার করছি। এটি রান্নার সময় ফ্লেভার ও ফ্যাট রিলিজ করবে, এমনিতেও স্যুপ ফ্লেভারফুল হবে, তাই আলাদা করে চিকেন স্টক দেওয়ার কোনো দরকার নেই। আমি এখন ব্যবহার করছি লেমন গ্রাস। আমি আমাদের গাছ থেকেই লেমন গ্রাস সংগ্রহ করে নিয়েছি। যে কোনো নার্সারিতে সহজেই থাই পাতার গাছ পাওয়া যায়, তাছাড়া বাজার বা সুপার শপেও সহজে পাওয়া যায়। 2 ইঞ্চি সমান করে লেমন গ্রাস কেটে নিয়েছি। থাই স্যুপের মূলত ফ্লেভার কিন্তু লেমন গ্রাস থেকেই আসে। লেমন গ্রাস ছাড়া মোটেও থাই স্যুপ হবে না। এখন চুলায় বসিয়ে দিলাম রান্না হতে। প্রথমে 10 মিনিট ফুল হিটে রান্না করে নিব। এখন দিয়ে দেব 4টি আস্ত কাঁচামরিচ। এটি জাস্ট ফ্লেভারের জন্য, এতে কোনো ঝাল হবে না। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো। আর 5 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব, তারপর আমি নামিয়ে নেব। পরিবেশন করছি গরম গরম থাই স্যুপ, সাথে চিলি ভিনেগার সস। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেওয়ার অনুরোধ রইল। আরও সহজ সহজ রেসিপি পেতে আমিনাস কিচেনের সঙ্গেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।